আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হলো ইনকগনিটো মোড অথবা প্রাইভেট মোড। সো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ইনকগনিটো মোড হলো গুগল ক্রোমের একটি আলাদা ডোর। সো ইনকগনিটো মোড আসলে কি? ইনকগনিটো মোড হলো এটি একবারে অন্য রকমের ডোর, যেটি আপনি অন্যভাবে ইউজ করতে পারবেন। তার মানে এই না আপনি এটা দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। ইনকগনিটো মোড দিয়ে সাধারণত আপনি যেসব ফ্যাসিলিটিসগুলো পাবেন সেগুলো হলো, আপনি যখন কোনো কিছু ব্রাউজ করবেন, ব্রাউজের হিস্ট্রি থাকবে না, কোনো কিছু সেভ হয়ে থাকবে না, অথবা আপনি ধরেন উল্টাপাল্টা কোনো কিছু সার্চ করছেন, তখন আপনার এগুলো সার্চগুলো কোনো ব্রাউজিং হিস্ট্রিতে সেভ থাকবে না। আর ধরুন আপনি কোথাও পাবলিক কোনো সার্ভার কোনো জায়গায় গেলেন, যেমন সাইবার ক্যাফে, অন্যান্য জায়গায়, ওগুলোতে তখন আপনি ইনকগনিটো মোড ইউজ করলে তখন আপনার কোনো কিছুই সেভ থাকবে না, আপনার ক্যাশে তো টোটালি সেভ থাকবে না। জাস্ট আমরা নর্মাল একটু উদাহরণ দেখব। যেমন আমরা এফবিতে যাই, facebook.com লগ ইন করবো। আমি আমার আইডি লগ ইন করবো। আইডি লগ ইন করে আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালালাম, যা ইচ্ছা তা করলাম। দেন আমি যদি সাথে সাথে কাজ শেষ হওয়ার পর আমি যদি এটা কেটে দিই, দেন আমি এখানে দেখব, আবার ঢুকবো ইনকগনিটো মোডে। এখন আমি আবার ফেসবুকে যাব। এখন দেখুন এখানে আমি যে পূর্বে এসেছিলাম তার কোনো নামগন্ধ কিছুই নেই। সো এই হচ্ছে ইনকগনিটো মোডের একটি মজা। আপনি যখন পাবলিক এবং কোনো জায়গায় ইউজ করতেন, পাবলিক অথবা অন্য কারো মোবাইল অথবা কম্পিউটার ইউজ করবেন, তখন এটি করলে বেশি বেটার হবে। সো আপনি, তার মানে এই না যে আপনি ইনকগনিটো মোড দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। আপনি ইনকগনিটো মোড দিয়ে এই সুবিধাগুলো আপনি পাবেন, আবার এই অসুবিধাগুলোও আপনার জন্য রয়েছে। সুবিধার সাথে অসুবিধা ফ্রি, যে কোনো কিছুর দুইটি দিক রয়েছে, একটি ভালো দিক, একটি খারাপ দিক। তেমনই ইনকগনিটো মোড, এখানে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু আবার আপনার পাটা বেঁধে রাখা হয়েছে। তেমনই ফায়ারফক্সের প্রাইভেট মোডটিও একই রকম। আমরা জাস্ট একটি প্রাইভেট মোড ওপেন করে দেখব। সো এখানে বলছে, when you browse a private window, Firefox don't save ভিজিটেড পেজ। আপনি কোন কোন পেজে ভিজিট করবেন কিছুই সেভ করবে না। কুকিজগুলো সেভ করবে না। কি সার্চ করছেন ওটাও সেভ করবে না। টেম্পোরারি ফাইল এটাও সেভ করবে না। বাট ফায়ারফক্স উইল সেভ ইউর বুকমার্কস, কপিড ট্যাগস, ডাউনলোডস। এই তিনটা ফায়ারফক্স আপনার সেভ করবে। কিন্তু আপনার সব কিছু করার আগে আপনাকে মাথায় রাখতে হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি এবং যে জায়গা থেকে আপনি ব্রডব্যান্ড কানেকশন নিয়েছেন তারা কিন্তু চাইলে আপনাকে যে কোনো সময় ট্র্যাক করতে পারবে। ধরুন কোনো প্রবলেম হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, তখন তারা পুলিশ যদি এখানে ইনভলভ হয়, পুলিশ যদি চায় আপনার এই আইপি লোকেশনটা কার কাছে ছিল, কখন ছিল, তখন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার এটা ইজিলি আপনার এটা দিবে। তখন এটা আমাদের এই কাস্টমারের কাছে ছিল এত তারিখ, সো তখন আপনাকে ইজিলি ধরবে এবং এটা নিশ্চিত আপনি তখন এই কাজটা করেছেন। সো ইউজ করেন, বাট একটু কীভাবে ইউজ করতেছেন এটা একটু চিন্তা করে করবেন। তেমনিভাবে সেম আপনার ইনকগনিটো মোড যেটা ক্রোমেরটাও সেম একই। আপনি যদি ইনকগনিটো মোড দিয়ে যে কোনো সাইটে যান, যেমন এফবি, আপনি যে সাইটে গেছেন এই সাইটটিতে গিয়ে লগ ইন করছেন, আপনি যা ইচ্ছা তা করেন, এটা কোনো কিছুই হবে না। বাট আপনি যে সাইটে গিয়েছেন ওটা আপনার আইএসপি এটা আপনার এটা কাউন্ট করে রাখবে বা সেভ করে রাখবে। সো এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে। আর তারপরেও যদি আপনারা আইএসপি অর্থাৎ আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে চান না যে আপনাদের এই ডাটাগুলো সেভ থাকুক, আপনারা এই সাইটে গিয়েছেন, তখন আপনারা জাস্ট একটি ভিপিএন ডাউনলোড করবেন, ভিপিএন ইউজ করবেন, তখন আইএসপি আপনাদের এগুলো দেখতে পারবেন, আপনাদের কিছু সেভ রাখতে পারবে না। তবে আপনার ওই ভিপিএনটাকেও ট্র্যাক করা যাবে, ওইটা একটু অন্য সিস্টেমে করে ফেলা যাবে, বাট ভিপিএন ইউজ করলে করাটা একটু টাফ। সো আমার আগে আরও একটি ভিডিও আছে যেটার ভিতর আমি কীভাবে ভিপিএন ডাউনলোড করবেন, লাইফ টাইম ইউজ করবেন, ওটি দেখিয়ে দিয়েছি। সো আজকের ভিডিও এখানেই, আশা করি ভালো থাকবেন।
সো ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট বিষয়, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড উইশ ইউ হ্যাভ আ গুড ডে।